আজকের এই বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকলে আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিলে আপনারা সব লেটেস্ট অ্যানালিসিস আর আপডেট সবার আগে পেয়ে যাবেন। আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাদের এগিয়ে চলার মূল শক্তি। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে প্রায় সবাই বিভ্রান্তিতে ভোগে। বিষয় হলো একটা কোম্পানির ম্যানেজমেন্ট বা নেতৃত্বকে আসলে কিভাবে বিশ্লেষণ করতে হয়। এই কথাটা তো আমরা সবাই শুনি, তাই না? যে কোনো কোম্পানিতে টাকা লগ্নি করার আগে তার ম্যানেজমেন্ট ভালো করে দেখে নিন। কিন্তু আসল সমস্যাটা হলো এই দেখাটা আসলে কিভাবে দেখতে হয় তার কোনো বাস্তবসম্মত গাইডলাইন কেউ সেভাবে দেয় না। আজকের এই আলোচনাটা ঠিক সেই সমস্যারই সমাধান দেবে। তো চলুন দেখে নিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা পুরো ব্যাপারটাকে 5টা সহজ ধাপে ভাগ করে নিয়েছি, যাতে বুঝতে খুব সুবিধা হয়। তাহলে আমাদের প্রথম সেকশন দেখুন, একটা কোম্পানিকে যদি একটা জাহাজের সাথে তুলনা করা হয় তাহলে তার ম্যানেজমেন্ট হলো সেই জাহাজের ক্যাপ্টেন। এখন ক্যাপ্টেন যদি দক্ষ না হয় তাহলে জাহাজ তো ডুববেই, তাই না? এজন্যই ক্যাপ্টেনকে চেনাটা সবচেয়ে জরুরি। আমরা এখানে যে বিশ্লেষণটা করছি সেটাকে বলা হয় কোয়ালিটেটিভ অ্যানালিসিস। মানে আমরা শুধু নাম্বার বা ডেটা দেখব না, আমরা কোম্পানির ম্যানেজমেন্টের কোয়ালিটি, তাদের সততা, ব্র্যান্ডের শক্তি, এই সব বিষয়গুলোও দেখব। তবে হ্যাঁ, এর পুরোটাই হবে নক্কর তথ্যের উপর ভিত্তি করে। চলুন এবার আমাদের দ্বিতীয় সেকশনে যাই। কোনো ম্যানেজমেন্ট কেমন সেটা বোঝার সবচেয়ে ভালো উপায়গুলোর একটা হলো তাদের অতীতটা একটু ঘেঁটে দেখা। কারণ ইতিহাস কিন্তু ভবিষ্যতের একটা আভাস দেয়। এখানে দেখুন, খুব সহজ কিন্তু দারুণ কাজের একটা ট্রিক। শুধু গুগলে গিয়ে কোম্পানির নামের পাশে ফ্রড বা বিএসইসি মামলা লিখে সার্চ দিন। মানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কোনো মামলা আছে কিনা সেটা দেখুন। পুরনো নিউজ আর্কাইভ খুঁজলেও অনেক কিছু বেরিয়ে আসতে পারে। আর এই দেখুন, একটা সাধারণ সার্চ থেকেই কিন্তু এই ধরনের হেডলাইন বেরিয়ে আসতে পারে। এরকম একটা নিউজ চোখে পড়া মানেই কিন্তু একটা বড় সড় রেড ফ্ল্যাগ। মানে এখানে আপনাকে থামতে হবে এবং আরও গভীরে গিয়ে তদন্ত করতে হবে। আচ্ছা, এর পরে যে বিষয়টা সেটা হলো টাকা পয়সার লেনদেন দেখা। কথা আছে না, ফলো দ্য মানি। টাকা কোথা থেকে আসছে আর কোথায় যাচ্ছে সেটার গতিপথটা ধরতে পারলেই ম্যানেজমেন্টের উদ্দেশ্য অনেকটাই পরিষ্কার হয়ে যায়। এখানের পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, ম্যানেজমেন্ট বেশি বেতন নিচ্ছে, এটা নিজে থেকে কোনো সমস্যা না। কিন্তু সমস্যাটা হয় তখন যখন কোম্পানি লস করছে কিন্তু ম্যানেজমেন্টের বেতন ঠিকই বাড়ছে। তার মানে তাদের কাছে কোম্পানির ভালোর চেয়ে নিজের পকেট ভরার গুরুত্ব বেশি। এই রিলেটেড পার্টি ট্রানজ্যাকশন বা আরপিটি জিনিসটা কিন্তু ম্যানেজমেন্ট অ্যানালিসিসের জন্য একটা সোনার খনি। মানে এখানে অনেক কিছু লুকিয়ে থাকতে পারে। অনেক সময় কোম্পানি থেকে টাকা বের করে নেওয়ার জন্য প্রমোটাররা নিজেদেরই অন্য কোম্পানির সাথে এমন সব লেনদেন করে যা আসলে কোম্পানির কোনো কাজেই আসে না। এই টেবিলটা দেখুন কি হচ্ছে এখানে। একটা লিস্টেড কোম্পানি, মানে আপনার আমার মতো বিনিয়োগকারীদের টাকা যেখানে আছে সেখান থেকে টাকা চলে যাচ্ছে প্রমোটারের ব্যক্তিগত একটা কোম্পানিতে। কিসের জন্য? পরামর্শ পরিষেবার জন্য। এই ধরনের অস্পষ্ট লেনদেন দেখলেই খুব সতর্ক হতে হবে। আচ্ছা, টাকা পয়সার ব্যাপার তো গেল। এখন দেখতে হবে কোম্পানিতে আসলে ক্ষমতাটা কার হাতে, আর ম্যানেজমেন্ট কিসে উৎসাহিত হয়, কোম্পানির উন্নতিতে নাকি অন্য কিছুতে। চলুন এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। একটা ভালো কোম্পানি বোর্ডে দেখবেন অনেক স্বাধীন পরিচালক বা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকেন। কেন? কারণ তারা প্রমোটারের লোক নন, তাদের কোনো স্বার্থের সংঘাত নেই। তারা বিনিয়োগকারীদের স্বার্থের কথা ভাবেন এবং ম্যানেজমেন্টকে সঠিক প্রশ্নগুলো করতে পারেন। আর যদি দেখেন যে বোর্ডে সবাই একই পরিবারের লোক, চাচা মামা ভাই বোন, মানে একটা ফ্যামিলি পার্টি চলছে, তাহলে একটু ভাবতে হবে। কারণ বোর্ডে দরকার ইন্ডাস্ট্রির এক্সপার্ট, আত্মীয় স্বজন নয়। বোর্ডের দক্ষতা আর বৈচিত্র্য থাকাটা একটা খুব ভালো লক্ষণ। এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। ভাবুন তো, জাহাজের ক্যাপ্টেন নিজেই যদি জাহাজ থেকে তার শেয়ার বা অংশ বিক্রি করে সরে যেতে থাকে তাহলে যাত্রীদের কি হবে? প্রমোটারদের শেয়ার হোল্ডিং যখন ক্রমাগত কমতে থাকে, এটা ঠিক তেমনই একটা বিপদ সংকেত। এর মানে হতে পারে কোম্পানির ভবিষ্যৎ নিয়ে তারা নিজেরাই সন্দিহান।
আমরা অতীত দেখলাম, বর্তমানও দেখলাম। এবার চলুন ভবিষ্যৎটা পড়ার চেষ্টা করি। মানে ম্যানেজমেন্ট কোম্পানিটাকে আগামী দিনে কোথায় নিয়ে যেতে চায়, তাদের ভিশনটা কি সেটা বুঝতে হবে। কোম্পানির অ্যানুয়াল রিপোর্টের এই দুটো সেকশনকে একদম বাইবেলের মতো করে পড়তে হবে, কারণ এখানেই ম্যানেজমেন্ট নিজে মুখে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, ঝুঁকি এবং সম্ভাবনার কথাগুলো লিখে দেয়। এটা পড়লে তাদের মানসিকতা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। দেখুন, ভালো সময়ে তো সবাই ভালো কথা বলে, বড় বড় স্বপ্ন দেখায়, কিন্তু আসল পরীক্ষাটা হয় খারাপ সময়। একটা ভালো ম্যানেজমেন্ট সংকটের সময় লুকিয়ে থাকে না, বরং সামনে এসে বিনিয়োগকারীদের সাথে স্বচ্ছভাবে যোগাযোগ করে এবং পরিস্থিতি ব্যাখ্যা করে। হ্যাঁ, আমি জানি এই পুরো কাজটা একটু খাটুনির এবং সময় সাপেক্ষ, কিন্তু বিশ্বাস করুন, শেয়ার বাজার থেকে ধারাবাহিকভাবে ভালো রিটার্ন পেতে হলে এই খাটনিটা করতেই হবে। শর্টকাট কোনো রাস্তা নেই, এটাই একমাত্র পথ। এখন প্রশ্ন হল, এই সব তথ্য পাব কোথায়? চিন্তার কারণ নেই, এই স্লাইডে বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য সব প্রয়োজনীয় সোর্সের লিস্ট দেওয়া আছে। কোম্পানির বার্ষিক প্রতিবেদন থেকে শুরু করে ডিএসই এর ওয়েবসাইট, সব কিছুই এখন হাতের মুঠোয়। আর এটা হলো ফাইনাল পরীক্ষা। কথায় আর কাজে মিল আছে কি না সেটা দেখা। ম্যানেজমেন্ট ৩ বা ৫ বছর আগে যা বলেছিল সেটা কি তারা করে দেখাতে পেরেছে? যদি পেরে থাকে তাহলে বোঝা যাবে যে তারা শুধু কথাই বলে না, কাজও করে। আর এটাই একটা বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্টের সবচেয়ে বড় লক্ষণ। তো আজকের আলোচনা এখানেই শেষ। আশা করি ম্যানেজমেন্ট অ্যানালাইসিসের একটা পরিষ্কার রোডম্যাপ আপনারা পেয়েছেন। এখন প্রশ্ন হল, এই নতুন জ্ঞান ব্যবহার করে কোন কোম্পানির ম্যানেজমেন্টকে নিয়ে আপনার কাটাছেঁড়াটা শুরু করবেন? ভাবুন আর আজই কাজ শুরু করে দিন।